পৃথিবীর মানুষ যখন অশান্তি ভোগ করবে তখন সব মানুষ শান্তির জন্য ইয়ামেনে যাবে, সিরিয়া যাবে। এটা হাফেজ কঞ্জর কোন আল্লাহু আকবার। আমাদের দেশের তাফসীরের নামে চলছে বাউল গান। আমার এই ৯৭ বছর আমার চলে যাচ্ছে। আমার ২৮ ফেব্রুয়ারিতে আমার ৯৮ বছর পড়বে। ২৮ ফেব্রুয়ারি ৯৮ বছর পড়বে। তো আমি আল্লাহর কাছে পানা চাই। আমি সকল বাউল বক্তাদেরকে বলি, আপনাদের অনুরোধ করি, কোরআনের তাফসীরের নামে বাউল গান আর বলেন না। প্রত্যেকটি জলসায় জলসায় এরপরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার এরপরে আছে শিল্পী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যেগুলো মহিলাদেরকে গান গাওয়াতো এগুলো সব ছিল বিশ্বাস। আমি ৬২ বছর বুখারী পড়াই। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের কোন মৌলবী সাহেব যদি গানকে হালাল করাতে কোন একটা দলিল দিতে পারে আমি তাকে ধন্যবাদ দেব। গান হারাম, শিল্পী হারাম, কৃষির সংস্কৃতি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি প্রফেসর ছিলাম। আমি আইনের উপর ডক্টরেট ডিগ্রি নিয়েছি। আমি দারুল উলুম দেওবন্দে ১৯৫২ সালে দাওরা পড়েছি। আমি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়েছি। আমি মদিনা বিশ্ববিদ্যালয় পড়েছি। আমি সমরখন পড়াশোনা করেছি। ৪২ বছর বয়সে আমি বিবাহ করেছি। আর আজকাল বাসুর বুসুর ফসম নায়ক নিয়ে বিয়ে করা সারা, এরা শেখবে কি গোড়ার ডিম? কোরআন শরীফের তাফসীর করতে গেলে কি কি লাগে শুনে রাখো। কমপক্ষে ১৫ থেকে ২৫টা এলেমের দরকার। আমি গুনছি সেইগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু বলবো না যা ১৫টা, ওই ১৫টা বলেই দিচ্ছি। ইলমে লগাত, হাত গুনেন। ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিব। এই ১৫টা এলেম, এক একটা এলেম আবার ১৮২ রকম। এখন ১৫ গুণ দিলি এদেশের কোন মৌলবীর পাত্তা সব শেষ। আর যে কটা বাউল, এই বাউল গুলো আসে এর দুর্নাম, ওর গালাগালি, এই করে করে করিয়া আর দাওয়াত দেয় ওই সমস্ত লম্পটরা। কিয়ামতের ময়দানে যারা এইগুলো করাইছো তোমাদের খবর আছে। ফাসাদদাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। সত্য জিনিস যারা তাফসীর করেছে তাদেরকে আল্লাহ বেহেশতে দেবে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াসতাগনা ফাকাজ্জাবা বিল হুসনা। আর মিথ্যে জিনিসকে যারা সত্য, মিথ্যা কথা বলে বলে তাফসীরের নামে যারা মিথ্যাকে সত্য বলেছো, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আইন দিয়া এদের জন্য জাহান্নাম। হুজুর বলছেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হুজুর বলছেন যে কোরআন যদি কেউ বিকৃতি করে, যদি ব্যাখ্যা করে, তার বাসস্থান জাহান্নাম। এবার শুরু হবে। হুজুর বলছেন তখন তোমরা কি করবে? তখন তোমরা বড় দলের অনুসরণ করবে। হাদিসটা বাবুল ইতিসামি বিল কিতাবিস সুন্নাহ আল আসল সানি, হাদিস নাম্বার ১৭৪ নম্বর। ওই সমস্ত বাউল বক্তা, বাউলির গোষ্ঠীরা লেখাপড়া তো শেখো নাই। এই যে ১৭৪ নম্বর হাদিস, মিশকাতের মূল ৩০ পৃষ্ঠা, আমি আর ৩০ পৃষ্ঠার নিচে এই হাদিসটা রয়েছে। হুজুর বলছেন এমন একটি সময় আসবে যেই সময় মানুষ মুসলমান দ্বিধাভক্ত হবে, তখন তোমরা বড় দলের অনুসরণ করবে। ইত্তাবাউস সাবাদুল আজম, যেরকম
ইত্তাবাউ সাওয়াদুল আজম। আমি ওই বাউলকে কই, বাউলের গোষ্ঠীরা, ইত্তাবাউ সাওয়াদুল আজমা ফাইন্নাহু মান সাজ্জা সুজ্জা ফিন্নার। হাদিসটা জয়ীফ হলেও জয়ীফ হাদিসের এগেনস্টে যদি কোনো সহিহ হাদিস না আসে, হাদিসের উসুল হলো জয়ীফ হাদিসই সহিহ হয়ে যায়। হাত উঠা, হাত উঠা। যেরকম কি মাইয়া বিয়ে দাঁড়িয়ে মাইয়া না, মাইয়া একবার বিয়ে হয়েছে, এই মাইয়ারাও বিয়েদারি পুরুষ যদি পায়, হয় সে গরিব, নাই কালা, নাই খোড়া, নাই অজা, কোন পিওর স্বামী পাওয়া যাবে না। এই জন্য আমি আজ অনেক ওয়াজ করব, আপনারা কে রাজি? বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই মাস নর্তকী কিছুরা 14 ফেব্রুয়ারি আসিতেছে বিশ্ব ভালোবাসা দিবস। বিভিন্ন নাস্তিক, আমিয়া, কানাডা, জার্মান, ওয়েস্ট জার্মান, ফ্রান্স, বিভিন্ন দেশে প্রতি বছর যা হয়ে যায়, আমাদের দেশেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় হয়েছে নারী আর পুরুষ একসঙ্গে অবৈধ মিলন। এই মেলা যেন না হয়। আমি ডক্টর ইউনূসকে বলবো, তুমি আমার অনেক ছোট বয়সে, তোমার বয়স 84 বছর, আমার বয়স 97 বছর, এই জন্য আমি ছোট ভাইকে বলবো, তোমার জন্য আমার 4টা উপদেশ। 1 নম্বর, তুমি দাঁড়িয়ে রাখবা। 2 নম্বর, নামাজ পড়বা, জুমার নামাজ পড়বা তুমি বাইতুল মুকাররমে। 3 নম্বর, ইসলামী আইন, হক্কানি উলামায়ে কেরাম, যে দলের মধ্যে বড় আলেম আছে তাদেরকে নেবেন। ওই মূর্খ আলেম যারা জীবনে কোনোদিন টাইটেল পাস করেনি, জীবনে কোনোদিন কোরআন হাদিস পড়ে নেই, সেই জাহেলগুলোকে যদি, জাহেলদের পিছনে যদি আমাদের নামাজ পড়তে হয়, তাহলে নামাজ সহি হবে না। তুমি তো ভাই বোঝো না, বিদেশে ছিলা, আমি এই জন্য তোমাকে অনুরোধ করো, এদেশটা আল্লাহ হক্কানি অলিউল্লাহ, হক্কানি আলেমদের কাছে আসবে। যেরকম আল্লাহু আকবার, হাত ওঠান, যেরকম আল্লাহু আকবার। পৃথিবীর কোন ইমাম জাহেল ছিল না। পৃথিবীর যত আলেম আছে, ইমাম বুখারী বড় আলেম ছিলেন, ইমাম মুসলিম বড় আলেম ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন। কোন জাহেলকে ইমাম বানানো শরীয়তে নাজায়েজ। হাত উঠান, যারা হাত উঠানো মুসলমানের তেখারিজ, হাত উঠান। কোন জাহেল লোককে ইমাম বানানো যাবে না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি কোন রাজনীতি করি না, আমার 97 বছর, তবে যারা রাষ্ট্র ক্ষমতা যাবে এরা সব আমার আত্মীয়। মতিয়ার রহমান নিজামী যদি জামাত যায়, আমার শ্বশুর ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যখন ছিল, মতিয়ার রহমান নিজামী তখন ছাত্র, গেল এক। আর দুধের কথা বলবো না। এই জন্য দেখেন না, আমার বিরুদ্ধে কোনো শালাও কেস করতে পারেনি, করলি তো ওর চাকরি যাবে। যেহেতু আমি সেক্টর কমান্ডারের একজন পিএস, বাংলাদেশে 11টা সেক্টর ছিল। যেরকম কয়টা, এই বছরে 2024 সালে এটা আমার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ভাইকে অর্থাৎ জুতোর মালা দেওয়ার কারণে আমি 2024 সালকে আমরা মুক্তিযোদ্ধা যে কলঙ্ক করেছো, জুতোর মালা পড়েছো, যারা দিয়েছে, একদিনকে আমাদের কাছে ক্ষমতা হলে প্রকাশ্যভাবে ওদেরকে আমরা বিচার করব। এদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। হাত উঠান, হাত উঠান। আর আমাদের উপর এই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 8ই ফাল্গুন আমাদের দেশে পাকিস্তান আলারা উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। সেই দিন জব্বার, শফিক, রফিক যারা এর বিরোধিতা করে মারা গেছে, সেই শহীদদের জন্য আমি স্মরণ করছি এই ফেব্রুয়ারিতে। যেরকম আল্লাহু আকবার। যে হাত উঠাবেন হেমাডা কাফের, হাত উঠা। এই দেশ কারা স্বাধীন করেছে? আজ এই ভাষা। এই জন্য 21শে ফেব্রুয়ারি ওই দিন ছিল 8ই ফাল্গুন মঙ্গলবার।
কিন্তু মঙ্গলবারের কপালে আর সিন্নি হই নেই ওই ইংরেজদের 21শে ফেব্রুয়ারির উপরে আমি সোনার মেডেল চলে গেছে। হ্যাঁ, বাড়িওয়ালার বাড়ি না, হাওয়ালার বাড়ি। ইনকা দিলাই তুবদি ইনকা লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا আস্তে বলা হবে না, জোরে বলতে হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ 52-53 বছর এদেশ আমরা স্বাধীন করেছিলাম। আমি স্মরণ করেছি এ দেশের সেই সব মুক্তিযোদ্ধার কমান্ডারদের। 1 নম্বর সেক্টর মেজর জিয়াউর রহমান রফিকুল ইসলাম, মেজর খালায়েত মোশাররফ শফিউল্লাহ, মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী, এম এ জলিল, কর্নেল আবু তাহের, 9 নম্বর সেক্টরের ডক্টর নজরুল ইসলাম, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান, নারায়ে তাকবীর। আমি স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধার, আমি স্মরণ করছি বাংলাদেশ যাদের কারণে বাংলাদেশ হয়েছে, আমি স্মরণ করছি আল্লাহ রসুলকে, হাত উঠান। আমি স্মরণ করছি সকল সাহাবা, আমি স্মরণ করছি পৃথিবীর সকল পীর ওলি আল্লাহ ইমাম যারা এদেশে ইলমে মারফাতের মাধ্যমে আল্লাহকে চিনাইছে, সেই সমস্ত লোকদেরকে স্মরণ করছি। আমি সকল মুসলমান নরনারীকে জনগণ আল্লাহু আকবার। বাংলাদেশ পার্লামেন্টে যেন কোরআনের পার্লামেন্ট হয়, এই পর্যন্ত যারা গেছে কোনদিন নামাজের বিল উত্থাপন করেনি পার্লামেন্টে, যেরকম করেছে হাত উঠান যারা করেছে। আমি তাদের অনুরোধ করব, আল্লাহ যদি তোমাদের যাদেরকে ক্ষমতা নেবেন তারা যেন নামাজের বিলের ব্যাপারে উত্থাপন করেন, না হলে এরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেব তখন তাদের দায়িত্ব হবে নামাজ প্রতিষ্ঠিত করা। একটু জোরে বলবেন, আপনারা যে দলে থাকেন এই বাংলাদেশের পার্লামেন্টে যদি নামাজের বিল উত্থাপন হয়, আপনাদের কারা রাজি আছে একটু হাত দেখব। তবে যারা সন্তান তারা হাত উঠাবেন না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে, এই 2 হাত উঠাও, যা আমি মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিলে তারা সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায়ের ব্যবস্থা করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। হাত নামান। আপনারা আমার সাথে একমত? আস্তে যে বলবে সো দুশমন আল্লাহ, যখন একমত। এই 53 বছর বা কম বেশি যা হয়েছে এই পর্যন্ত যে গেছে আখের গোছাইছে। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কোন দলে থাকব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইত্তাবিউ সাবাতাল আযম ফাইন্নাহু মান শাজ্জা ফিন নার রাওয়াহুল ইবনে মাজাহ। আল্লাহর হাবিবের কথা। আমি কিন্তু গান জানবো না, গান আমি বলবো না, রাজি? যারা গান গাওয়া বক্তাকে দাওয়াত দিছি, জাহান্নাম তোদের জন্য অবধারিত। সেদিনকে নাম বলবো না, একজন বলছে পাপোশ বানাইলে মার দুধের বুঠার সমান হবে না। বলে লাভ শালারে পিটা। ও এখানে তাফসীর মাহফিলের অনেক মার তাপস বানাচ্ছে, বদমাইশ কোথাকার। কোরআনটা কি গান দিয়ে কোরআন তাফসীর করা যায়? এরা তো জানে না, লেখাপড়া জানে না। আমার সামনে একটা ইবারত পড়তে পারবে না। আর ওর কিছু ভক্ত থাকে ঠিক, এই ও পাগল, তো কোরআন বোঝে না, তোর আর এক জাত পাগল। ও ঠিক করলো, তুই ঠিক করি কেন? এই গান দেখি আর ছাগল বলছে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। আমি হাদিস কোরআনে পাই নাই। ওরা জাত পাগলের গোষ্ঠী। আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, এ পাগলের জাত, এ শিল্পীর গোষ্ঠী, আল্লাহর কোরআনের নামে বেইজ্জতি। হুজুর মুসলিম শরীফের মধ্যে বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আপনারা উলামা কথা বলবেন, যদি কথা না বলে কিয়ামতে তোমাদের চিপেটে নিয়ে আল্লাহ ছেড়ে ফেলবে। হুজুর বলছেন মান সাল্লাল বারদাইন, একটু হাত উঠান যারা উলামা কিরাম আছে, মুসলিম শরীফের হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন ফজর এবং আসরের নামাজ ঠান্ডা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মূর্খ বক্তাকে গুলো গাছে ঝুলাইতে হয়। শয়তান গুলো বাটপার। কোরআন শরীফের আয়াত তো আছে, সেগুলো আজকে টানবো। আজকে ওয়াজ কি সালাম সালাবো তত বুঝতিস, যাতে আর দাওয়াত না দিস। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বুঝতে পারলাম দেশে যখন অরাজকত আসবে তখন কোন দলের অবস্থান করতে হবে? বড় দলের। একটু হাত উঠান। এ কথা আমি বলছি না, আল্লাহর হাবিব বলছেন। আল্লাহর হাবিব বলেন ইত্তাবাউস সাবাতাল আযম। তখন তোমরা বড় দলকে সাপোর্ট করবে। খুদুয়া খাদিয়া যারা বল্লা মোল্লা আছে এদেরকে তোমরা পরিহার করবে। শুনে যাস, এ বল্টু মার্কা পোল্টি মার্কা বক্তারা, শিল্পী, ইত্তাবাউস সাবাতাল আযম, বড় দলের অনুসরণ করবে। ছোট দলে গেলে মান শাজ্জা ফিন নার, জাহান্নামের মধ্যে যাবে। হাদিসটা জয়ী হলো, এর এগেইনস্টে সহিহ হাদিস না থাকায় জয়ী হাদিসই সহিহ হয়ে যায়। এই হাদিসটা যদি না থাকে, ইবনে মাজার মধ্যে মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 174 যদি কেউ বলতে পারে হাদিস নাই, আমার ঢাকার দুটো বাড়ি যার দাম প্রায় 50 থেকে 60 কোটি টাকা হবে, এগুলো তুই পেয়ে যাবি ফকির বাচ্চা শিল্পীরা। চ্যালেঞ্জ। আমি 62 বছর বুখারী পড়ায় মৌলবীরা, এদিক তাকা। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা হিন্দুস্তানের সাফ মূল কিতাব হাদিস নম্বর 174। জোরে কোন 100? হাত উঠো, হাত উঠাবে না, হাত। যে ওয়াজগুলো করব গান ছাড়া, হ্যাঁ নাতি ওয়াজ শোন, তুই ছোট ছিলি, তুই বলছিস আমি তোর বলা নেবে। ওয়াজ শোন, কৃষি দাদার ওয়াজ। আর হাদিস শরীফের মধ্যে আসছে মুসনাদে আহমদ
আপনাদের এখানে তাফসিরে মারুফুল কোরআন আছে না? তাফসিরে মারুফুল কোরআনে সূরা হজের ৫ নম্বর আয়াতে ব্যাখ্যায় মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছে, মানুষের যখন ৯০ বছর বয়স হয় আল্লাহ তাআলা তখন নেকিটাকে লিখতে নির্দেশ দেন ফেরেশতাদের, গুনাহ লিখতে নিষেধ করে, আর তার নাম আল্লাহ নাম রাখে আসিরুল্লাহ আমিনুল্লাহ। হাত উঠা জরকান আছে না? হাদিস ইবনে মুসনাদ আহমদ। আমার ৯৭ বছর বয়স। আমি বলি না, রাসূলের হাদিসের নাম্বারে পড়ে গেছে। আমি পাপী, দুনিয়ার আমি সবচেয়ে নালায়েক। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। একটা এই পাখা লাগবে, কোরআনের আয়াত পড়তে গেছে, আমি ঘামিয়ে গেছি। এখন পাখা নিয়ে তো দুর্মার ভয় আমার অসম, ২-৪টা হাদিস শুনতে হবে, তুই চলে যা। একে ডাকা আমার যাও, টাকার ব্যাগ বলি তোমার, যাও। আপনাদের কেমন লাগতেছে? এবার টাং দেব, টাং দেব। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, যারা নামাজ পড়বে তাদের স্থান কোথায় হবে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। সূরা আল মারিস। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ পড়বে, নামাজের ইবাদত করবে, আমি তাকে বেহেশতের মধ্যে সম্মানিত জনক বেহেশতে দান করব। একটু হাত উঠে রাখেন। আর ওই বক্তা বলছে, নামাজ পড়লে কোরআন হাদিসে কোথাও নাই যারা জান্নাতে যাবে। তাহলে আল্লাহর কথা ঠিক হবে না ওই বক্তার কথা? এই যখন ওই বাউলদের কথা ঠিক হবে না আল্লাহর কথা ঠিক? কোরআন শরীফ আবার সূরা কদ আফলাহাল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুনা উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহু আকবার। হুম ফিহা খালিদুন। আপনার হাত পায়ে ধরি বলেন, আমার আল্লাহটা ঠিক হবে এই না বাউলদের কথা ঠিক হবে? যারা বলে নাই ওরা হলো ওই শয়তান দলের লোক। যখন কার কথা ঠিক হবে? যারা মুসলমান, আমি হাত উঠে দেখতে চাই কার কথা? আমরা আমার আল্লাহর পথে। এই বাউলের জাত, এদের নাম তুই বাউল, মানে কোরআন তো বলে না। সেদিনকে এক বক্তা হেলিকপ্টারে আইছে। আমি চট্টগ্রামে সেই সময় আমার শ্যালক ডিআইজি বোঝেন তো, একটা বিভাগের পুলিশ কর্ম। আমি ওখানে গেছি, বলছে দুলো ভাই, মানে কে? দুলো ভাই আমি গাড়ি চালাবো, তুই নিয়ে আয়। ড্রাইভার আনলি কলম আমি যাব না। জানে দুলো ভাই হলো এক বেগে মানুষ, গাড়ি দেখ আমি চালাই, তুই আমার কাছে বস। ড্রাইভার কয়, স্যার কিনা খবরদার দেখিস না আমার, কয় তুই জানি আমার বড় ভগ্নি হতে। মানে হ্যাঁ, আমি গেছি, হেলিকপ্টার নিয়ে আইছে এক বক্তা, নাম বলবো না, তাহলে তার গোষ্ঠী শুদ্ধ আমার অসম্ভব না। আসার পরে ও দুরূদ পড়ে নাই। আল্লাহর নবী বলেন, দুরূদ না পড়লে আসমানের উপর দোয়া যায় না। যদি কোন দোয়া কবুল হওয়ার শর্ত হলো দুরূদ শরীফ পড়তে হয়। যেরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনারা পড়তে পারেন না, না পড়তে পারলি একটু ঠোঁট নড়াবেন। ইউসাল্লুনা আলান নবী, দুরূদ পড়তে হয়।
সালামের কয় করতে হয়? দুরুদ, দোয়া, ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর উপরে তোমরা দুরুদ পড়ো। কি পড়ো? ইউসাল্লিমু তাসলিমা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও তো দুরুদ পড়লো না, আসে কি করছে? বালাগুলোলা বালাগুলোলা, ওয়া কুরআনও না, হাদিসও না, ওয়া ভল্লি কোনো নেকি হয় না। এ মূর্খর বাচ্চারা, তোরা যে বালাগুলো গোলা হলি গোলা, এটা আরবি কবিতা, ভালো চমৎকার, মানে খারাপ না, কিন্তু এতে তো নেকি নাই। এটা হাত উস করে, নেকি আছে? কোন ব্যক্তি যদি আমাকে দিতে পারে, তোর সাথে আমার বাহাস, তোর বাড়ি যাইলেই বাহাস করবো। এটা কোরআনও না, কোরআন হাদিসের একটু দিবি আবার, বস। একটা অক্ষর পড়লে, একটা অক্ষর পড়লে 10টা নেকি, কিন্তু বালাগল বলা এটা তো কোরআন হাদিস না, এতে কোনো নেকি নাই। এরপরে কোরআন পড়ে নাই বক্তা, একটা শের পড়ছে সুর দিয়া, তলে তোরা উপরে কোনা। তলে কি থাকে যে বিয়ে করে সেই জানে। ওই সেক্রেটারি আবার আমার শালার বন্ধু, আমার ভাই আব্দুল্লাহ দিকা কে দুলু ভাই, ভাই এখানে বার দুলু ভাই কি ভাই, এ তো ওয়াজ করলো মাত্র 35 মিনিট, 2,62,000 টাকা তার বায়না। এরপরে হেলিকপ্টারের আমি পাইলটকে জিজ্ঞাসা করলাম, নুরুল আলম এদিকে আমার কাছে স্যার কেমন আছে? আমরা স্যার সুর পরে তোর হেলিকপ্টারে, হুজুর হেলিকপ্টারে যাওয়া আসা 2 লক্ষ, এখন হলি আরো বেশি, এখন প্রতি লিটারে 1 টাকা বাড়াইছে ইউনুস। কয় টাকা? প্রফেসর ভয় করে নাকি তো? 1 টাকা। এই 1 টাকা বাড়লি এর উপর সব জিনিসের দাম কমবে না বাড়বে? হাত উঠা, হাত উঠা। আপনার বিদ্যুতের দাম কমবে, বাড়বে? হায় হায়, আগের মানুষ যেখানে গেছিল অন্যায় করলে অন্যায়ের ফল পেয়ে যাবা। আর আবার আরেক শিল্পী বক্তা বলছে, আমি কবরকে রওজা বলা যাবে না। ওরে মূর্খর বাচ্চা, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওজাতি ইউহবারুন। আল্লাহ কোরআন পাকে সূরা রুমের 15 নম্বর আয়াত। আপনাদের দেশে হাফেজ আছে না? এই আছে না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, রওজাকে যারা মদিনা শরীফে গেছেন, দুখান পায়ে ধরি আমার রাসূলের ওখানে লেখা আছে, মা বাইনা বাইতি রাওজাতিন মিন রিয়াজিল জান্নাহ। যে হাত উঠাবেন সে মুসলমানের সন্তান থেকে খারিজ। হাত উঠা। এ কথা আমার যারা মদিনায় গিয়েছেন, সত্যিকারে যদি আপনি এটা অস্বীকার করেন, আপনি বলবেন যে আপনি পাক্কা চিটার, আপনি হাজিন, আপনি পাকা শয়তান। চ্যালেঞ্জে আমরা ওয়াজ করি, কত বড় সাহস! আরো আয়াত দিচ্ছি, বুড়ো যখন আসছে শুধু কোরআন হাদিস যে চালাবো, রাজি? কোন গান হবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাতি লাহুম
মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আমাকে দাওয়াত দিয়েছেন তাফসীরের জন্য, আমাকে তো আপনারা গান শোনার জন্য দেয়নি। 40 মিনিট আলোচনা করে ওদের নেসির লোক যায়া বাংলাদেশে যেখানে যেখানে এই শিল্পী বক্তাদের দাওয়াত করে, ওর জাত গোষ্ঠী ওর দলের লোক যায়া সেখানে হাজির হয়। এই জন্য আপনাদের আল্লাহ নবীর কথা, যখন তোমরা ফিতনার যুগ দেখবে, মুসলমানের দেশে বিভিন্ন দল দেখবে, আল্লাহ কোরআনে বলেন আউয়াল বিসাকুম শিয়া। কোরআন শরীফের মধ্যে কোন দল সরকারি আসলে কি করবে না করবে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সব বলেছে। যদি কেউ কয় বলে কোরআন শরীফে রাজনীতি নাই, সে অবুঝ, সে অবুঝ। তবে আমরা কোন জাহেল লোকদেরকে আমাদের ইমাম বানাতে চাই না। আপনার আমার সাথে একমত? জাহেল, জাহেল যেরকম কি জাহেল, হাত উঠা, যারা হাত উঠাবে না তাহলে ওরাই জাহেল হয়ে যাবে। হাত উঠান যেরকম জাহেল লোক দিয়া আমরা মসজিদে নামাজ পড়াইতে রাজি নাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার নাই? এই আল্লাহু আকবার নাই? আমি যা তাকে পড়ছি সেটা একটা সূরা রুম, পরে যেটা পড়ছি এই সূরাটার নাম সূরা শূরা। 25 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 22 নম্বর আয়াতে, যারা আমল করেছে এবং তারা জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন আমার রওজা, আমার ঘর, এটা হলো রিয়াজুল জান্নাহ। মা বাইনা বাইতি, হ্যাঁ আমার ঘর আর আমার রওজা, এটা জান্নাতের টুকরা। এখানে হুজুর এই রওজার ভিতরে জিবরিল আমিন 1000 বার আসছে, যেরকম আল্লাহু আকবার। অন্য নবীর কাছে এত আসি নাই। সর্বমোট ওহী দিয়া 23 বছরে 35,018 বার আমার রাসূলের কাছে জিবরিল আসছে। ما كان للنبي بالحرج فيما فرض الله له। 14 ফেব্রুয়ারি এই আয়াত নাযিল হলো। হাবেশ সাবরা সব রেডি, ঘুমাইতে পারলে কিন্তু আমি চোখে পানি দিয়ে দেব। 14 ফেব্রুয়ারি, যেটা বিশ্বের স্পেন সহ সকল বিদেশের কান্ট্রি তারা উলঙ্গ নাচ হচ্ছে, সেই নাচ আমাদের বাংলাদেশের জন্য আমি ইউনুসকে বলবো, আমার পাবনা জেলার আমার শাশুড়ির দিকে আত্মীয় আমি শাহাবুদ্দিন চুপ্পু, আমি তাকে অনুরোধ করব, ছোট ভাই আমার যখন বিয়ে হয় তখন সে ক্লাস 7 এর ছাত্র। এইদিকে আমার দিক তাকা। আমার বলছে ভাইজান কেমন আছেন? ভালো আছি। তুই তো ভালো? দি তোমার অনেক ছোট। আমি যখন বিয়েছি তোর দাদিরই, তখন সে 7 এ পড়ে। আমি বলছি এই দেশে ইউনিভার্সিটি কলেজে জানো
আর উলঙ্গ নারীদের ছাত্র ছাত্রীদের জন্য মিলন না হয়, সেজন্য আমি বিশেষভাবে সরকারকে অনুরোধ জানাচ্ছি, যেরকম আল্লাহু আকবার, প্রত্যেক কলেজ ইউনিভার্সিটিতে এটা ভালোবাসা দিবস। আমার রসুলের অর্থাৎ জন্ম 12ই রবিউল আউয়াল, ইয়াউমুল ইসনাইন। হুজুর বলছেন আমার জন্ম সোমবারে। আপনারা কথা বলেন না কেন? আমরা মুসলমান না, কথা বলো না। ইয়াউমুল ইসনাইন, যেরকম ইয়াউমুল, তার মানে কি সোমবারে। আমার রাসূলের জন্ম কিভাবে? বুখারীর হাদিস, ইয়াউমুল ইসনাইন। এই দিনই ভালোবাসা নাই। এই দিনই যদি এই দেশের সুন্নি ভাইরা আমার রাসূলের নামে মিলাদ কিয়াম করে, তখন আমাদের দেশের কিছু অসাম্প্রদায়িক কিছু নাস্তিকের বাচ্চারা তখন কয় এটা বিদআত। সেদিনকা মামুনুল হক জেলের থেকে আসলে কেক কাটলো, এটা বিদআত না, এটা রাওয়াহুল দাত। এই তুই যাইয়া জাতীয় সঙ্গীত গাস, রাসূলের জামানা জাতীয় সঙ্গীত ছিল না, এটাও তো বিদআত। তুই মসজিদে এই যে ভিক্ষা করিস, মসজিদে যে কৌটো দিয়ে টাকা উঠায়, এটা চরম বিদআত। এর একটা সপক্ষে যদি হাদিস দেখাইতে পারিস, মৌলবী 1 কোটি টাকা দেব। ফকিরের বাচ্চা সাহাবাদের যুগে, নবীদের যুগে মুর্শিদি ইমামতি করে টাকা দেশে, একটা দুর্বল একটা জাল হাদিস দেখা। টাকা নিষ্কা, ইমামতি করে টাকা নিষ্কা। তুই কোরআন তেলাওয়াত করিস জের জবর দিয়া, হাজ্জাজ বিন ইউসুফ, হযরত আবু বকর সিদ্দিকের নাতি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে কাবা শরীফে ঝুলাইয়া টুকরো টুকরো করে বস্তা করে 1 মাস পর্যন্ত ঝুলাই রাখছিল। এত বড় অন্যায় করার পরে সে সকল আলেমদেরকে ডেকে বিশ্ববাসীরা কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারে, এই জন্য সে জের জবরের ব্যবস্থা করে গেল। এর নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। একটু হাত উঠাইতে হবে। যে সকল মৌলবী যারা আমার দেশের ওয়াহাবিরা আছে এবং অন্য অন্য নিকৃষ্ট যারা জাত আছে, যারা কয় বিদআত বেদাত, তোর জাত গোষ্ঠী আমার সাথে বাহাস বসবি, তোর জাত গোষ্ঠী বসবি না আমার সাথে, তোর বাড়ি যেয়ে নি বাহাস করে। এটা কোথায় পাইলি? তোরা চেয়ারে বসে বসে নামাজ পড়িস, চেয়ারে বসার কোন হাদিস নেই। আল্লাহর হাবিব বলেন দাঁড়াই পড়ে পুরো নাকি, বসে বললে অর্ধেক, শুয়ে পড়লে সারা পড়লে আরো কমতি পড়বে। তোরা চেয়ারে পড়লে এর বিরুদ্ধে তোর নাই। সেদিনকে দেখি আমাদের দেশে যারা মিলাদ ফেয়ার করে, তার অনুসারীরা নামাজ পড়তেছে দাঁড়াইয়া, আর ওই কাজ্জাবটা বসে বসে ইমামতি করছে। আমি আর লোকদের দেখলাম, তোর ইমাম কাজ্জাব শালা কি করে দেখ, তার অনুসারীরা দাঁড়াইয়া নামাজ পড়তেছে আর ওরা বসে বসে ইমামতি করছে। কোরআন হাতে রাখে বললাম, চেয়ারে নামাজ পড়ার একটা হাদিসও কেউ বের করতে পারবে না। প্রফেসর ঘুমায় যাও না, জীবন ভরে জুয়ান বয়সে কলেজে পড়াইছ, এইবার দাদা ভাই আজকে গোপালিয়ার রস শুনে যায়। সেদিন বলছে যে হুজুর আপনাদের গোপালগঞ্জের লোক দেখতে চায় না, বইতে কিছু কই না। 1 লক্ষ টাকার এক পেটি বাইর করছে, সেট শালা, আমাদের তো দেখতেই পারিস না আগে যে সেট। 1000-এ 500 টাকার নোটে, তারপরে 10 টাকার নোটে সেট। আমার ছোট শ্যালক মেজর জেনারেল বুঝিস, সে বলছে দুলু ভাই থাক,
বলছে বেটা এই লোককে জানিস, তোর এই দেশের তোর উপদেষ্টা যারা আছে, এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর, তোর সাহস। বাংলাদেশে কোন ডিসিরি তো আমি স্যার বলতে পারি না, যেরকম পারি যারা আছে আমার 70 ভালো করে শুনে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস করেছিস, এটা মুসলমানের জন্য নাজায়েজ। হাত উঠেছে, হাত উঠবে না, ওই নাজায়েজ। আমার রাসূলের জন্ম তারিখে তোর ভালোবাসা হলো না, ফেব্রুয়ারি নাস্তিক খ্রিস্টানদের এই সুন্নাত পালন করছিস, তোর মতন পিতৃহীন সন্তান আর দুনিয়ায় হইতে পারে না। হাত উঠান, নারাই তাকবীর। আমি সরকার মহোদয়কে বলবো, আমার রাসূলের জন্ম দিবসে ভালোবাসা থাকলো না। কথা বলেন না কেন? সেদিনকে এক কুকুর, আমি ওকে আলেম বলি না, কুকুর, আল্লাহর হাবিব বলেন অযোগ্য পাত্রে ইলম রাখা মানে শুকরের গলায় মণিমুক্তা ঝোলানো। ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাসিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাব। জোরে কোন আল্লাহু আকবার। হাত উঠান জোরে কোন নারাই তাকবীর। না জোরে কোন নারাই তাকবীর। হুজুর বলেন বে আলেমদার আলেম, ফাসিক আলেম, অযোগ্য ব্যক্তির কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মণিমুক্তা ঝোলানোর সমান। নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে না, এটা হলো বেয়াদব আলেম। দাড়ি কাটা লোকের দ্বারায় বিচার অসমাপ্ত মখরু তাহরিমা। বিয়ের সময় সাক্ষী থাকতে হবে নামাজি। 4টে শর্ত দেশে হুজুর। কার কার বিয়ে হয়েছে না হয়েছে এবার আপনারা গণবেন, আমি এ বলে মার খাতির আছি নাই। এই যে 1 নম্বর বালেক, যেটা সাক্ষী হবে সে বালেক। 2 নম্বর সে নামাজি। 3 নম্বর তার দাড়ি আছে। নাভির নিচে থাক না থাক ওঠা কথা না, এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে আয়াতে কারিমা নাযিল হলো সূরা বাকারায়, যদি তোমরা 2 জন পুরুষ না পাও তাহলে 2 জন মহিলা 1 জন পুরুষের সমান। কথা বলিস না জানে, আজকে জানাই ছুটবো যাতে জীবনে আর আমাকে দাওয়াত না দেয়। এটা আল্লাহ বলছে, যদি একজন পুরুষ পাইছো আর একজন পাও নাই, তখন আল্লাহর বিধান কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে, তুই জোরে কথা কই না, তোর ভয় করছে, একটু বাতাস সামান্য 2-3 বার দিয়ে আবার স্থির। এটা আমার কথা না, আল্লাহর কথা। 2 জন সাক্ষী আপনি নেছেন, সেখানে 1 জন পুরুষ পাইছো, এগুলো দাড়ি কাটা হলে নট, নিচে কাটে নাই আপত্তি নাই, কিন্তু উপর কাটলে সাক্ষী হবে না। মাসি কাইছে হবে না। তালাক প্রাপ্ত মহিলা ইদ্যত দেয় নাই, ওর সাক্ষীও হারাম। মানে যদি কোন মহিলাকে তালাক দেয় অথবা স্বামী মরে গেছে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন এই মেয়ে লোকের ইদ্যত হবে পেটে বাচ্চা না থাকলে 4 মাস 10 দিন। কতদিন? ওই মৌলবীদের ঘুমায় এগুলো শেষ 4 মাস 10 দিন। কয়দিন? এ ওয়াজ করবে না করিয়ে আর কি, পাপস বানাইলে আমার শিন সে ধরবে না। ওরে শয়তানরা, এই শয়তানদের দাওয়াত দেয় ইবলিসের দলেরা। আজকে চামড়া তুলবো, জনগণের কাছ থেকে টাকা নিয়ে এই বাউল শিল্পী নিয়েছি।
হ্যাঁ, স্বামী মরে গেলি, তাই বলছি। স্বামী মরে গেছে 4 মাস 10 দিন, আর পেটে বাচ্চা থাকলে তা না, ওইটা খালাস হওয়া পর্যন্ত। এই যে মশলাগুলো শিখলেন, আপনার কি নেকি হবে? হুজুর বলছেন মাজালিসুল ফিকহে খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। এগুলো শোন, মরে গেলে কাজ হবে। হুজুর বলছেন একটা মশলা শিখছেন, 60 বছর কাবা শরীফের ভিতরে নামাজ পড়লে যে নেকি, সেই নেকি দিয়ে দেবে আল্লাহ তাআলা একটা মশলা জানার কারণে। আর একটা গান শিখলি, এই গান শিখলি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে যাচ্ছে, গান হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি আঙ্গুল কানের মধ্যে দিয়া কিছু সময় হাঁটতেছে। তখন হযরত ওমর বলছে, হুজুর এখন আর গানের আওয়াজ শোনা যাচ্ছে না। হুজুর ছাড়িয়ে দিয়া উনি দৌড় দিচ্ছিলেন। হুজুরই হুজুর ক্লান্ত হয়েছে, ঘাম এসে গেছে। আমাদের ছোট আম্মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম কইছেন কা? বলছে আমি ওই আমার কানে গানের আওয়াজ আসছিল, তখন আমি অস্থিরতা বোধ করছিলাম। যারা ইমানদার, যারা বাবার জন্ম, যাদের জন্মে ভেজাল নাই, তারা গান শুনলে তাদের মনে দুঃখ লাগে। আর যাদের মধ্যে ভেজাল আছে, হাদিস শরীফের মধ্যে আছে মঙ্গলবারের সোয়াসি আছে। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মঙ্গলবারে আবার কি? হুজুর বলছেন মঙ্গলবারে আল্লাহ নাপাক তৈরি করেছে। কি? এই জন্য ওলি আল্লাহরা মঙ্গলবারে একটু বুঝে সুঝে থাকে। এবার মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের 510 পৃষ্ঠা, বাবু কিতাবুল বাদাউল খলাক। হুজুর বলেন শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি। একটু হাত উঠান। ও রবিবারে ওয়াল জাবাল, কি? হ্যাঁ, একটু টোন দিলাম যে তোরা কি বুঝিস। সোমবারে আবার সাজার গাছ গাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা, যত না পাক, কথা কেন, যত না পাক সব না পাক। এই জন মঙ্গলবারে বুঝিয়া সুঝিয়া থাকি। যদি মঙ্গলবারে থাকো হারাম হবে, কিন্তু বাচ্চা যদি হয় বেয়াদব হবে। এ হারামজাদা যদি চাকরি করে ঘুষ খাবে, এটা তার মঙ্গলবারের খাসলাত। যদি মঙ্গলবারে জন্ম নাও, মায়ে বিয়ে দাও, সহবাস করা হালাল হবে। কিন্তু মায়ে বিয়ে দিলে স্বামীর ঘর করবে, অপরের ঘর করবে। জীবনে হাদিস শুনেছিস? আজকাল গোপালগঞ্জের বুড়ো আজকা জম্মের চেতা চেয়েছে, আমাদের তো গালাগালি করো। আমি বললাম নোট গুলো ছেড়ে ফেলা। এই দিক টাকা আজকে ডান্ডা মোড়া বেটা, যে নেত্রী আসবে, যারাই আসবে আমার বিয়ে। তোরা দেখবেন একটা বকরির 4টে বাচ্চা হলে প্রথম যে বকরিটা হয় শক্তিশালী মার দুধ খেয়ে শেষ করে, আর পরের কটা না খাইয়ে খাইয়ে কেজা হয়ে যায়। তোমরা ওইয়া আসল তো খাবো আমরা, তারপরে ভাল পাড়ো যে যাবে একটা আমার হাত। তাইলে আমি কি করবি? তুই কোথায় যাচ্ছ ভাই? শয়তানি কি সব লাইভ দিয়ে দে, বিশ্ববাসী দেখো। ইনকা তাত লা তুবদি বি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا
আমার এই 1.5 রুকুর তাফসীরের আগে যদি কেউ উঠিস মুসলমানের সন্তানেরা কোরআন সে বললাম আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। আমি সাতক্ষীরের থেকে গতকাল বগুড়া ছিলাম, সেখান থেকে আসছি, এই ছেলেটা আমার সাথে ছিল, সেখান থেকে আজকে বুড়ো মানুষ আসছি। একটু আগে আসে এক ওয়াক্ত খাওয়া আপনাদের নষ্ট করেছি, যদি তোমরা চাও আমি টাকা দিয়ে দেব। আমি তোমাদের দাদা, জেনে রাখিস একজন আল্লাহর ওলির দিক তাকানো। আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করছে ওলি কারা? হুজুর বলছেন যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যেরকম আল্লাহু আকবার। আর বাউলদের দেখলে এই যে একটা লাথি দেব বাউল, শয়তানের দলগুলো আল্লাহর বাউল কোথাকার। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের দিবসকে হুজুর সোমবারে পয়দা হলে, হুজুরের দাদির নাম ফাতেমা, হুজুরের মেয়ের নাম ফাতেমা, হযরতে হুজুরের দাদির আরেকটার নাম সামিরা, কি নাম? আর হুজুরের নানির ডাক নাম জুলহুলাইফা। ওরে যারা মদিনায় গেছিস, তোরে যে হজ করাইছে ও দালাল কোনদিন বলে নেই এই জুলহুলাইফা কার নাম। জুলহুলাইফা পৃথিবী যেদিন আসে স্বপ্ন দেখেছিল যে আমার ছোট কন্যা আমিনার গর্ভে বিশ্বনবী সমগ্র জাহানের পয়গম্বর, বিশ্বনবী বলা নবীকে ছোট করা। বিশ্ব বলা হয় একটা আলমকে, আমার রাসূল সমস্ত আলমের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম হল, আলম যদি হয় তো একটা বিশ্ব হবে, আর আলমের প্লুরাল হলো, প্রফেসর তুই তো ইংরেজি শিখিস, এগুলো শিখে নে, ইংরেজি থেকে প্লুরাল। আল্লাহ কোরআনে বলেন আমার রাসূল সমগ্র আলমের পয়গম্বর, আর যদি বিশ্বনবী বলা হয় তাহলে একটা আলমের হয়। যারা বলে এমনি বাসকাছে টাইটেল মানে একেবারে দেব। সেদিনকে আমি একটা বলছে যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিনের বাংলা কর। আমার কামেল মাদ্রাসা ঢাকা নেছে, আমাকে বলছে, তখন শিক্ষামন্ত্রী বলছিল স্যার, মানে ওর বাবারও আমি শিক্ষক, আমার এনেছে, তা আমাকে সেই সময় পররাষ্ট্রমন্ত্রী বলছে স্যার আসবেন, আমার বাসায় গাড়ি পাঠা। আমি যাব তোমার ওখানে, গাড়ি পাঠা। আসছে এনে আসি দেখে আমি নেই, তার ড্রাইভারে বললাম তোর পছন্দ না, দাঁত দেবো ভাঙ্গে বেটা। তোর মন্ত্রী আমাকে নেছে আর তোর পছন্দ হয় না নাকি? আমার চেহারা কি খারাপ? ওইটার বিয়ে তা করতে পারলি না তো বোবা মারাইছ, যেটা যাবে ক্ষমতা ওর বিয়েই নেই। তোরা তো লাভ পড়ো নিয়া, হবে না তোদের নসিবি। আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকা। আমার রাসূল পয়দা হলে হুজুরের দাদি আমার রাসূলের জন্ম বাড়ি দেখেছেন, নর হারামজাদা পিশাচ আবু জেহেলের বাড়ির পাশে, জাবালে আবু কুবাইজের পাশে আমার কলেজার নবীর বাড়ি। জোরকান আল্লাহু আকবার। যারা হাত উঠবেন আল্লাহ করুণা দিয়ে দিও। আমার রাসূলের বাড়ি এখানে। হুজুরের দাদি আঠুর উপরে রেখে কাঁদতেছে। সুয়াইবা আবু লাহাবের দাসী, আবু লাহাবকে বলছে চাচা যান, আপনি কি করে কোথায় যান? আপনার মার কান্দনে মক্কা শরীফ অন্যরকম হয়ে গেছে। আবু লাহাব ঘোড়া নিয়ে দৌড়ে আসে, মার মুখে চুমো দিয়ে বলে, মারে
তুই কাঁদিস কেন? আমার কলেজা তোকে দিয়ে দেব। কেউ যদি কিছু বলে থাকে আমি তাকে টুকরো টুকরো করব। বলে বাজান তা না, আব্দুল্লাহ চলে গেছে, তার জন্মদাতা সন্তান জনম দুঃখী, জনম দুঃখী পয়দা হয়েছে। হুজুরের মাতৃগর্ভে যখন ছিল হুজুরের আম্মা রাত্রে ইলা কুসুরি শাম হামিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দেখতেন। আপনার হাত উঠান না করুন। তিরমিজি শরীফ হাদিস। হুজুরের মার গর্ভে আমার কলেজা, আমার মাথার মুকুট, আমাদের মুসলমানের এবং সকল নবী ওলি আউলিয়াদের সবচেয়ে বড় নেতা আমার কলেজার মাহবুব হুজুর মাতৃ গর্ভে আমিনার গর্ভে যখন ছিল, তিরমিজি শরীফের মধ্যে আসে ইলা কুসুরি শাম, শাম দেশ পর্যন্ত দেখা যেত। হাত উঠান একটু ছোট কোন আল্লাহ, একটু হাত উঠান, নারাই তাকবীর, হাত উঠান জোরে কোন নারাই তাকবীর। এদিক তাকান। মা ছেলে যত বড় ডাকাত হোক মার সামনে কে ডাকাতি করে? আমার দিকে আবুল আহাব তোমার কাছে কিছু জানে একটু দেখতো। বলছো মা আমি রাত্রি রওনা হব আমার ভাস্তির আলোতে, সারা মক্কা মদিনা সব সারা পৃথিবীতে সূর্য থেকে কিরণ দিচ্ছে, কি লাগবে মা? আমি আপাতত আমি মক্কা শরীফের অর্ধেক জায়গা আমি মুহাম্মাদের নামে দিয়ে দিলাম। এদিক তাকান না কেন? এটা আমার ভাস্তিকে দিলাম। বলে আমি খুশি না? বলে তাহলে আমার সবচেয়ে বেশি প্রিয় দাসী সুহাইবা, বুখারী শরীফের মধ্যে কিতাবুল নিকার ভিতরে যদি হাদিসটা না থাকে আমি 2 কোটি টাকা ঘোষণা করলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের জন্য আবু লাহাবের দাসী সুহাইবাকে দেওয়ার কারণে আবু লাহাব মারার পরে কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে তার আযাব লাঘব করে আল্লাহ তাকে কিছু পানি দান করে। একটু হাত উঠে রাখেন। আল্লাহ দেখো, এটা বুখারী শরীফের হাদিস। আমি আজ 62 বছর বুখারী পড়াই, 97 বছর বয়স বুড়ো। আবু লাহাব কাফের না মুসলমান? একটু জোরে জোরে জোরে। যদি কোন চলে যাস খোদার কাছে তোর বিরুদ্ধে মামলা দায়ের করব। কোরআনের কথা বলছিস, তুই শয়তানি করে দুশ্মনী করে যাবি, ওই পথের থেকে তোর খোদার গজব তোর উপর নাযিল হবে। কি অপরাধ করেছে গোপালিয়া বুড়া? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু লাহাব আমার চাচা, সে কাফের ছিল, কিন্তু আমি পয়দা হওয়ার পরে 12 রবিউল আউয়াল আমার চাচা খুশি হয়ে তার দাসীটাকে আযাদ করে